আজকে বানাবো একদম দোকানের মতন করে আলুর বিরিয়ানি। তার জন্য কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে নেব। আর এখানে আমি কটা গোটা মশলা দিয়েছি। তো আমি এর জন্য একটা শুকনো লঙ্কা, 2-3টে এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো তেজপাতা নিয়েছি। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে তাতে আমি প্রায় 4টে মতন পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। তো আমি এখানে একটু আদা, রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি প্রায় 600 গ্রাম মতন আলু। এবার আলুটা পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নেব। যখন ভেজে নেওয়া হবে তখন আমি দিয়ে দেবো এতে 2টো টমেটো, আর যেই মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর দেবো স্বাদ মতন লবণ আর একটু হলুদ গুঁড়ো। আর এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর হাফ চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। তো আমার যখন মশলাটা পুরোপুরি এরকমভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, এবার আমি এতে জল দিয়ে দেব। তো আমি এখানে প্রায় 1.5 বাটি মতন এখানে জল দিয়ে দেব। আর এখানে আমি দিয়ে দেব বিরিয়ানি মশলা। তো আমি এখানে বাজারের কেনা মশলাটাই দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এদিকে একটা হাঁড়িতে জলটা গরম হয়ে গেলে আমি তাতে অল্প একটু লবণ আর কিছুটা তেল দিয়ে দেব। দিয়ে আমি এবার জলটা যখন ফুটে যাবে তাতে আমি যেই চালটা ভিজিয়ে রেখেছি সেই চালটা দিয়ে দেব। তো আমি এখানে 700 গ্রাম মতন চাল নিয়েছি। এবার আমি চালটা ফুটিয়ে ভাতটা রেডি করে নেব। তো এই ভাতটা কিন্তু বেশি ফুটিয়ে নেওয়া যাবে না, একটু শক্ত থাকবে, এরকম সময়ই নামিয়ে দিতে হবে। আর এদিকে আমার আলুটাও পুরো সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও কিন্তু অনেকটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি ভাতগুলো তুলে এর ভিতরে দিয়ে দেবো। আর এখানে আমি 2 টেবিল চামচ মতন দুধ নিয়েছি, তার ভেতরে একটু মিঠা আতর দিয়ে দেব। আর এটা যেই ভাতটা রেডি করে রেখেছি তার উপর দিয়ে এরকমভাবে ছড়িয়ে দেব। আর এখানে আমি একটু বিরিয়ানি মশলাও ছড়িয়ে দেব। আর এখানে আমি 2 চামচ মতন ঘি ছড়িয়ে দেব। দিয়ে এরকমভাবে একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো আমার কিন্তু এখানে আলুর বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো একদম এই ঝরঝরে আলুর বিরিয়ানির রেসিপিটা? তো তোমরাও এটা অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা কিন্তু খেতে মনেই হবে না যে এটা ঘরে বানানো, মনে হবে পুরো দোকান থেকে আনা। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো? এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর কমেন্টে জানিও যে কেমন হয়েছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।